এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। তা আমাদের বেশ কয়েক প্রকার থার্মোমিটার আছে। আমাদের সবচেয়ে কমন এবং পপুলার তিনটা থার্মোমিটার হচ্ছে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল। তো বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেলটা আবিষ্কার করছে বলে তার নাম অনুসারে এই স্কেলটার নাম রাখা হয়েছে সেলসিয়াস স্কেল। একইভাবে কেলভিন এবং ফারেনহাইট তারা তাদের স্কেলটা আবিষ্কার করছে বিদায় তাদের নাম অনুসারে তাদের স্কেলের নামও রাখা হয়েছে কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল। তো সেলসিয়াস স্কেলের মধ্যে সেলসিয়াস স্কেলে আমরা যেই আচ্ছা, তো আমরা জানি কোনো কিছুকে মেজার করার জন্য, কোনো কিছুকে পরিমাপ করার জন্য আগে আমাদেরকে একটা কি ধরে নিতে হয়, নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট এক্সিস ধরে নিতে হয় যে আমি এখান থেকে পরিমাপটা করব, এখান থেকে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে পরিমাপটা করব, একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হয়, যেটা আমরা পরে আসছি ফার্স্ট পেপারের দিকে। কোনো কিছু পরিমাপ করার জন্য আমাদের এই মহাবিশ্বে একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হয়, একটা স্থির বিন্দুকে ধরে নিতে হয়, তবে আমরা সে কোনো জিনিসকে পরিমাপ করতে পারি। এক্স্যাক্টলি এখানেও টেম্পারেচার পরিমাপের জন্য আমাদেরকে একটা কিছুকে ধরে নিতে হয়। তো সেই জিনিসটা হচ্ছে এখানে কি, এই যে এই স্কেলের জন্য সেই জিনিসটার নিম্ন সীমা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমি কোনো বস্তুর টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কি পরিমাপ করতেছি। একইভাবে এই থার্মোমিটারটা মানে সেলসিয়াস স্কেলের উচ্চ সীমা ধরে নেওয়া হয় 100 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলের নিম্ন সীমা ধরে নেওয়া হয় 273.15 কেলভিন, আর উচ্চ সীমা ধরে নেওয়া হয় 373.15 কেলভিন। আর ফারেনহাইট স্কেলের নিম্ন সীমা ধরে নেওয়া হয় 32 ডিগ্রি ফারেনহাইট, আর উচ্চ সীমা ধরে নেওয়া হয় 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই তিনটা স্কেলের উচ্চ সীমা এবং নিম্ন সীমা আমরা দেখলাম। এখন এখানে এই তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখি। দেখো, এই যে আমি কিন্তু প্রত্যেকটা স্কেলের স্টার্টিং পয়েন্ট সবার জন্য কি সমান। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এই স্কেলটা স্টার্ট করতেছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, আর এই স্কেলটা স্টার্ট করতেছে 273.15 কেলভিন থেকে। তো এখানে স্টার্ট করতেছে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে, আর শেষ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 273.15 কেলভিন এবং 212 ডিগ্রি ফারেনহাইটে। এই যে গ্যাপটা কিন্তু প্রত্যেকটা স্কেলের জন্য সমান। এই যে আমার মাঝখানের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা প্রতিটা স্কেলের একে অপরের জন্য কি সমান। আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি। এই উচ্চতাটা এইচটা এই স্কেলে যে পরিমাণ পাবো, এই স্কেলেও সেই পরিমাণ পাবো, এই স্কেলেও কি সেই পরিমাণ পাবো, ঠিক আছে? তো এখন এই স্কেলে গ্যাপ কত পাচ্ছি? এই স্কেলে গ্যাপ পাচ্ছি হচ্ছে 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, এই গ্যাপ। আর এই স্কেলে গ্যাপটা কত পাচ্ছি? 373 মাইনাস 273, আমি পয়েন্টগুলোতে বাদ দিয়ে দিচ্ছি, কেলভিন। তো এইটাকে কত পাচ্ছি? এটাকে কত পাচ্ছি? 212 ফারেনহাইট মাইনাস 32 ফারেনহাইট। এখন এই গ্যাপটা সবার জন্য সমান, এই গ্যাপটা সবার জন্য কি সমান, এই গ্যাপ এটা সবার জন্য সমান। তার মানে এটা সমান এটা, এটা সমান এটা হবে, এই তিনটা পার্থক্য সবার জন্য সমান হবে। কিন্তু এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতেছে, বুঝতে পারতেছি যে এখানে পার্থক্য কত? 100। এখানে পার্থক্য কত? 100। এখানে পার্থক্য কত? 180। তো ভাই 180 বলে কি থেমে গেলে হবে?
100 বলে কি থেমে গেলে হবে? 100 কেলভিন সেলসিয়াস, 100 কেলভিন, 180 ফারেনহাইট। এখানে একক ভিন্ন। একটু খেয়াল করো, ধরে নিচ্ছে আমার কাছে এবি একটা কাঠের টুকরা, এবি একটা কাঠের টুকরা। এখন আমি যখন এই এবি টুকরাটার দৈর্ঘ্য মিটার স্কেল দিয়ে কনভার্ট করতেছি, মিটার স্কেল দিয়ে পরিমাপ করতেছি, তখন আমি পাচ্ছি এটার দৈর্ঘ্য 1 মিটার। আবার আমি যখন এটার দৈর্ঘ্য সেন্টিমিটার স্কেল দিয়ে ক্যালকুলেট করব, তাহলে এটার দৈর্ঘ্য কত পাবো? 100 সেন্টিমিটার। আবার আমি যখন এটা কিলোমিটার স্কেল দিয়ে পরিমাপ করব, তখন এটার দৈর্ঘ্য কত পাবো? 0.001 কিলোমিটার। দেখো, আমি একটা স্কেল দিয়ে এ বি এর দৈর্ঘ্য পরিমাপ করতেছি। খেয়াল করি, আমি একটা স্কেল দিয়ে এ বি এর দৈর্ঘ্য পরিমাপ করতেছি, আমি পাচ্ছি এ বি এর দৈর্ঘ্য এক এক রকম। তো এ বি এর কি দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে? এ বি এর দৈর্ঘ্য কি পরিবর্তন হয়ে গেছে? জাস্ট দৈর্ঘ্যের মানটা পরিবর্তন হচ্ছে। একটা স্কেলে এ বি এর দৈর্ঘ্যের মানটা হচ্ছে এক এক রকম, কিন্তু এ বি এর দৈর্ঘ্য কি পরিবর্তন হয়ে গেছে? এ বি কি ছোট বা বড় হয়ে গেছে? এক্স্যাক্টলি এখানে ব্যাপারটাও সেরকম। এই গ্যাপটা সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, এই গ্যাপের পার্থক্যটা কেলভিন স্কেলে 100 ডিগ্রি কেলভিন, আর এই গ্যাপের পার্থক্যটা ফারেনহাইট স্কেলে 180 ডিগ্রি ফারেনহাইট। আশা করি বোঝা গেছে কেন এই গ্যাপটা সমান, বাট পার্থক্য সমান নয়। তাদের পার্থক্য কি নয়? সমান। উচ্চসীমা আর নিম্নসীমার পার্থক্য সমান নয়, কিন্তু উচ্চসীমা আর নিম্নসীমার মধ্যে যেই গ্যাপটা আছে, সেই গ্যাপটা প্রত্যেকটা স্কেলের জন্য কি সমান। কেন সমান আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে? হ্যাঁ, এখন আমি একটা বস্তুকে এই সেলসিয়াস স্কেলে স্পর্শ করালাম, আর আমি সেলসিয়াস স্কেলে টেম্পারেচার পাইলাম, ধরে নিচ্ছি এই পরিমাণ টি ডিগ্রি সেলসিয়াস আমি পাইলাম। তো সেই একই বস্তু যদি আমি কেলভিন স্কেলে স্পর্শ করাই, তাহলে কেলভিন স্কেলের পার্ট আমি পাবো ঠিক এটার সমান উচ্চতায়, এটার সমান উচ্চতায় এইখানে টি ডিগ্রি কেলভিন। মান হয়তো ভিন্ন হতে পারে, বাট এই উচ্চতাটা এই স্কেলে যেটা, এই স্কেলেও কি সেটাই হবে। আশা করি বুঝতে পারছি। এখন এই বস্তুটা যদি ফারেনহাইট স্কেলে স্পর্শ করাই, তাহলে সেম উচ্চতা আমি পাবো, কিন্তু মান পাবো ভিন্ন। তো এখন এই গ্যাপটাও সমান হবে। তা আমি এখানে লিখতে পারি কি, যে টি ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, এই গ্যাপটা ইকুয়াল 273 কেলভিন মাইনাস টি কেলভিন ইকুয়াল টি ডিগ্রি ফারেনহাইট মাইনাস 21 ডিগ্রি ফারেনহাইট। তো এখন আমি এটাকে দিচ্ছি 1 নাম্বার ইকুয়েশন, আর এটাকে দিচ্ছি 2 নাম্বার ইকুয়েশন। তো আমি যদি 2 নম্বর ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পাচ্ছি? আমি উপরে পাচ্ছি, আমি আর টি ডিগ্রি সেলসিয়াস লিখতেছি না, সরাসরি সেলসিয়াস লিখতেছি, -0 এককে ইগনোর করতেছি, 100 -0 ইকুয়াল, এই জায়গায় একটু প্রবলেম হয়েছে, এটা টি কেলভিন -273, তাহলে টিকে আমি আর টি কেলভিন লিখতেছি না, আমি সরাসরি কেলভিন লিখতেছি 273, মানে কেলভিন স্কেলের পার্টটা, তারপর 273 ইকুয়াল
ফারেনহাইট স্কেলের পার্ট 32212 মাইনাস 32। তো আমি ফাইনালি এই অনুপাতটা পাচ্ছি। এখানে আসলে কি পাচ্ছি একটু খেয়াল করি। এই যে এটা কি নির্ণীয় পার্ট, মানে একটা বস্তুর পার্ট আমি সেলসিয়াস স্কেলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, আর একটা বস্তুর পার্ট আমি কেলভিন স্কেলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, আর একটা বস্তুর পার্ট আমি ফারেনহাইট স্কেলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এটা। তার মানে প্রত্যেকটা অনুপাতের মধ্যে এই পাশে যেটা আছে কি সেটা কি নির্ণীয় পার্ট। তো আমি ফাইনালি এখানে কি লিখতে পারি, আমি লিখতে পারি পার্ট, যে পার্টটা আমি পরিমাপ করলাম সেটা মাইনাস, দেখো এটা কিন্তু কেলভিন সেলসিয়াস স্কেলের নিম্ন সীমা, আর এটা কেলভিন স্কেলের নিম্ন সীমা, আর এটা ফারেনহাইট স্কেলের নিম্ন সীমা। তো আমি লিখতে পারি নিম্ন সীমা। ঠিক আছে, তো এখন এখানে দেখো এটা সেলসিয়াস স্কেলের উচ্চ সীমা, এখানে লিখতে পারি উচ্চ সীমা। তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি নিম্ন সীমা, তো আমি লিখতে পারি মাইনাস নিম্ন সীমা। তো এই জিনিসটা যে কোনো থার্মোমিটারের জন্য ধ্রুবক। আমরা শুধু এই কথাটাই মনে রাখব, এই জিনিসটা যে কোনো থার্মোমিটারের জন্য কি হবে, ধ্রুবক হবে। যে কোনো থার্মোমিটারের জন্য, আমি যে থার্মোমিটারটাই নিই না কেন, সব থার্মোমিটারের জন্য এই জিনিসটা কি হবে, ধ্রুবক হবে। তো যে কোনো থার্মোমিটারের জন্য এই জিনিসটা ধ্রুবক হবে। তো আমি একটা এক্সাম্পল নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরে নাও যে করিম সাহেব একটা থার্মোমিটার তৈরি করছে। খেয়াল করো, ধরে নিচ্ছি করিম সাহেব একটা থার্মোমিটার কি তৈরি করছে। হ্যাঁ, এই থার্মোমিটারের নিম্ন সীমা 30 ডিগ্রি এক্স, আমি সেটা ধরে নিচ্ছি। ঠিক আছে, আর উচ্চ সীমা আমি ধরে নিচ্ছি 102 ডিগ্রি এক্স। তার মানে করিম সাহেব যে থার্মোমিটারটা পরিমাপ তৈরি করছে সেই থার্মোমিটারের নিম্ন সীমা 30 ডিগ্রি এক্স এবং উচ্চ সীমা 102 ডিগ্রি এক্স। তো এখন তারা আমাকে বলতেছে করিম সাহেব একটা বস্তুর টেম্পারেচার পরিমাপ করলো 40 ডিগ্রি এক্স। করিম সাহেব একটা বস্তুর টেম্পারেচার পরিমাপ করছে কি 40 ডিগ্রি এক্স। তো এখন আমাকে বের করতে বলা হচ্ছে করিম সাহেব যে বস্তুর পার্টটা 40 ডিগ্রি এক্স পাইছে সেই বস্তুকে যদি আমি সেলসিয়াস স্কেলে স্পর্শ করাইতাম তাহলে কি পরিমাণ পার্ট পাইতাম। অর্থাৎ করিম সাহেব যে টেম্পারেচারটা পাইছে, যে পার্টটা পাইছে সেই পার্টকে রূপান্তর করতে হবে কোথায়, সেলসিয়াস স্কেলের পার্টে আমাকে কি করতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি যে কোনো থার্মোমিটারের পরিমাপকৃত পার্ট অর্থাৎ 40 ডিগ্রি এক্স মাইনাস নিম্ন সীমা কত 30 ডিগ্রি এক্স ডিভাইডেড বাই উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, এই অনুপাতটা সব সময় সমান হবে যে কোনো থার্মোমিটারের জন্য। তা আমাকে কনভার্ট করতে বলতেছে কোথায়, সেলসিয়াস স্কেলে। কোথায়, সেলসিয়াস স্কেলে আমাকে কনভার্ট করতে বলতেছে। তাহলে এটা ইকুয়াল আমি সেলসিয়াস স্কেলটাই নিব। তাহলে সেলসিয়াস স্কেলে আমি পাচ্ছি কত, সেলসিয়াস স্কেলের পার্ট নিম্ন সীমা, তারপর সেলসিয়াস স্কেলের উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। তো এই অনুপাত থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি এখানে পাচ্ছি কত, আমি এখানে পাচ্ছি উপরে কত 10 নিচে 7 ইকুয়াল 100 আর এখানে সি, ফাইনালি আমি পাচ্ছি সি সমান তাহলে 13.89 ডিগ্রি সেলসিয়াস। তো করিম সাহেব যে বস্তুর পার্টটা পরিমাপ করছে 40 ডিগ্রি এক্স, সেই বস্তুর পার্ট সেলসিয়াস স্কেলে হবে কত 13.89 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে আমরা একটা থার্মোমিটারের পার্ট অন্য একটা থার্মোমিটারে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, কিভাবে পারবো? জাস্ট এই সম্পর্কটা মাথায় রেখে কোনো থার্মোমিটারের পরিমাপকৃত পার্ট মাইনাস নিম্নসীমা এবং সেই থার্মোমিটারের উচ্চসীমা মাইনাস নিম্নসীমা সব সময় কি হবে? ধ্রুবক হবে, সেটা যেই থার্মোমিটার হোক না কেন। এই সম্পর্কটা মাথায় রাখতে পারলে আমরা সব সহজেই করতে পারবো। আচ্ছা ফাইন। তো এরপর আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল নিই। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে তারা আমাকে বলতেছে। কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পার্ট কি হবে? সমান হবে। তো আমি ধরে নিচ্ছি সেই তাপমাত্রাটা হচ্ছে টি তাপমাত্রা। আমি ধরে নিচ্ছি সেই তাপমাত্রা হচ্ছে কি? টি তাপমাত্রা। অর্থাৎ টি তাপমাত্রায় টি ডিগ্রি সেলসিয়াস এবং টি ডিগ্রি ফারেনহাইট এইরকম সিচুয়েশনটা তৈরি হবে, ধরে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা জানি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা কি? একটা স্কেলের সাথে আরেকটা স্কেলের সম্পর্ক কি? সেই স্কেলে পরিমাপকৃত টেম্পারেচার মানে পার্ট সেলসিয়াস মাইনাস নিম্নসীমা 0, উচ্চসীমা 100 আর নিম্নসীমা 0 ইকুয়াল ফারেনহাইট স্কেলে পরিমাপকৃত পার্ট এর মাইনাস 32 212 নিম্নসীমা 32। তো ধরে নিচ্ছি যে টি তাপমাত্রায় এখানে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের পার্ট সবসময় কি হবে? সমান হবে। উচ্চতা সবসময় পার্ট সবসময় সমান হবে। তো এখন আমি লিখতে পারি কি? টি 100 ইকুয়াল এই জিনিসটা কত? টি মাইনাস 32180। তা আমি যদি এখানে আর গুণ করে দিই তাহলে 180 টি 100 টি মাইনাস 3 ইকুয়াল মাইনাস 320, এটা কেটে গিয়ে মাইনাস 40 ডিগ্রি। এই মাইনাস 40 ডিগ্রি আমার আনসার কি? তাহলে মাইনাস 40 ডিগ্রিতে আমি সেলসিয়াস স্কেলের পার্ট পাবো মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। দুইটা স্কেলেই আমি কি সমান পার্ট পাচ্ছি। কোথায়? মাইনাস 40 ডিগ্রিতে। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। একটি রোদ থার্মোমিটারে রোদ বরফ বিন্দু ও স্টিম বিন্দু যথাক্রমে 4.5 ওহম এবং 9.4 ওহম কোনো তরলে স্থাপন করলে তো তখন আমি সেই থার্মোমিটারের পার্ট পাচ্ছি 6.1 ওহম। এখন তরলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত আমাকে জিজ্ঞেস করতেছে। অর্থাৎ আমি এখানে যে থার্মোমিটারটা পাচ্ছি সেই থার্মোমিটারের বরফ বিন্দু কথাটার অর্থ হচ্ছে নিম্নসীমা। নিম্নসীমা কত? 4.5 অ্যাম্পিয়ার ওহম। এখন স্ট্রিম বিন্দু মানে হচ্ছে উচ্চসীমা। স্ট্রিম বিন্দু মানে কি? উচ্চসীমা 9.4 ওহম। একটু ক্লিয়ার করে আমি তোমাদেরকে, হয়তো প্রবলেম থাকতে পারে। বরফ বিন্দু মানে হচ্ছে কত ডিগ্রিতে বরফটা গলে যাচ্ছে। যেমন আমি যদি সেলসিয়াস স্কেলে বরফ বিন্দুর কথা বলি, সেলসিয়াস স্কেলের নিম্নসীমা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াসে একটা বরফ গলতে শুরু করে। আবার আমরা জানি সেলসিয়াস স্কেলের উচ্চসীমা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি পানি 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প হতে শুরু করে, যেটাকে আমরা কি বলি? স্ট্রিম বিন্দু। বাষ্পের ইংলিশ হচ্ছে স্ট্রিম। আচ্ছা, তো আবার আমরা যদি কেলভিন স্কেলের কথা চিন্তা করি, কেলভিন স্কেল নিম্নসীমা কত? 273 ডিগ্রি কেলভিন। কথাটার অর্থ হচ্ছে পানি 273 ডিগ্রি কেলভিনে কি হয়? বাষ্প হইতে শুরু হয়। ঠিক আছে, বরফ গলে পানি হইতে কি হয়? পানি হতে আরম্ভ করে এবং 373 ডিগ্রি কেলভিনে সেই পানি আবার বাষ্পে রূপান্তরিত হইতে শুরু হয়। অর্থাৎ আমার কেলভিন স্কেলের বরফ বিন্দু হচ্ছে 273 কেলভিন আর স্ট্রিম বিন্দু হচ্ছে 373 কেলভিন। একইভাবে আমি যদি ফারেনহাইট স্কেলের কথা চিন্তা করি, ফারেনহাইট স্কেলে বরফ গলতে শুরু করবে 32 ডিগ্রি ফারেনহাইটে। তো এর জন্য ফারেনহাইট স্কেলে বরফ বিন্দু বলা হয় কি? 32 ডিগ্রি ফারেনহাইট। এবং পানি বাষ্প হতে শুরু হয়
ফারেনহাইট স্কেলের উচ্চ সীমায় কত 212 ডিগ্রি ফারেনহাইটে। তার মানে ফারেনহাইট স্কেলের স্ট্রিম বিন্দু হচ্ছে, স্ট্রিম পয়েন্ট হচ্ছে কত 212 ডিগ্রি ফারেনহাইট। তো এই যে থার্মোমিটারের উচ্চসীমা নিম্নসীমা পরিমাপটা করা হয়, সেটা আসলে পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে কি করা হয়, পরিমাপ করা হয়, নির্ধারণ করা হয়। এই একটা ছোট্ট হিন্টস তোমরা মাথায় রাখবা। তাহলে আমরা যে থার্মোমিটারটা এখন এখানে দেখতে পাচ্ছি রোদ থার্মোমিটার, এই থার্মোমিটারের বরফ বিন্দু 4.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই থার্মোমিটারের নিম্নসীমা হচ্ছে 4.5 ওহম। এরপরে আমরা এই থার্মোমিটারের পানি 9.4 ওহমের মধ্যে কি হয়, বাষ্প রূপান্তরিত হওয়া শুরু হয়। তার মানে এটার স্ট্রিম বিন্দু হচ্ছে 9.5 ওহম। তো এখন আমি এই থার্মোমিটারটাকে একটা তরলে নিমজ্জিত করলাম, ফলে সেই তরলে রোদ পাইলাম আমি, সেই তরলে ডুবানোর কারণে এই থার্মোমিটারের পার্ট পাইলাম আমি কত 6.1 ওহম আমি পার্ট পাইলাম। তো এখন আমাকে জিজ্ঞেস করতেছে এটা সমান কত ডিগ্রি সেলসিয়াস, মানে এই তরলের টেম্পারেচার এখন কত ডিগ্রি সেলসিয়াস। আমি যদি সেলসিয়াস স্কেলে রূপান্তর করতে চাই তাহলে কত ডিগ্রি সেলসিয়াস পার্ট আমি পাবো। তাহলে সিম্পল হিসাব, এত কমপ্লিকেটেড কিছু না। আমরা জানি যে কোনো থার্মোমিটারের জন্য এই অনুপাতটা কি সমান, যে কোনো থার্মোমিটারের জন্য এই অনুপাতটা কি সমান। তো আমি যদি এখন রোদ থার্মোমিটারটা নিই, তাহলে রোদ থার্মোমিটারের জন্য লিখতে পারি কি, পরিমাপকৃত টেম্পারেচার, রোদ থার্মোমিটারের পরিমাপকৃত টেম্পারেচার মাইনাস রোদ থার্মোমিটারের নিম্নসীমা 4.5, তারপর নিচে হচ্ছে রোদ থার্মোমিটারের উচ্চসীমা মাইনাস রোদ থার্মোমিটারের নিম্নসীমা। ঠিক আছে, এটা কার সমান হবে, আমি কাকে দিচ্ছি রূপান্তর কোন স্কেলে করতেছি, সেলসিয়াস স্কেলে। তাই সেলসিয়াস স্কেলের পরিমাপকৃত পার্ট মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্নসীমা, তারপর সেলসিয়াস স্কেলের উচ্চসীমা মাইনাস সেলসিয়াস স্কেলের নিম্নসীমা। তো আমি যদি এখন এখানে ক্যালকুলেট করি তাহলে এখানে পাচ্ছি এটা কত, এই 6.1 মাইনাস 4.5, 9.4 মাইনাস 4.5 ইকুয়াল টু 100 সি। তাহলে সি সমান পাচ্ছি কত 32 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি আমাদেরকে যদি বলা হয় যে এটাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর না করে ফারেনহাইট স্কেলে রূপান্তর করো, নিশ্চয় পারবো। আমাদেরকে যদি বলা হইতো যে ফারেনহাইট স্কেলে রূপান্তরিত করো, তখন আমি এই পাশে জাস্ট ফারেনহাইট স্কেলের জিনিসপত্রগুলো বসাতাম, তাহলে কাজ শেষ হয়ে যেত। আশা করি তোমরা পারবা, তোমরা একটু ট্রাই করে দেখবা এটাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করে। আমাদের পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে পাট দেয় 0 ডিগ্রি সেলসিয়াস আর শুষ্ক বরফে পাট দেয় 98 ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটারটি যদি 51 ডিগ্রি সেলসিয়াস পাট দিলে তার প্রকৃত পাট কত, মানে পানিটি প্রকৃততে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধারণ করতেছে সেটা আমাকে জিজ্ঞেস করতেছে। এখন আমার কাছে যে সেলসিয়াস স্কেলটা আছে সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ। এটা গলিত বরফে পাট দিচ্ছে কত 4 ডিগ্রি সেলসিয়াস আর শুষ্ক বাষ্পে মানে বাষ্পে তাপ দিচ্ছে পাট দিচ্ছে কত 98 ডিগ্রি সেলসিয়াস, 98 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের এই যখন আমাদের ত্রুটি মুক্ত সেলসিয়াস স্কেল বরফে পাট দেয় কত 0 ডিগ্রি সেলসিয়াস আর বাষ্পে পাট দেয় কত, মানে এই স্ফুটনাঙ্কে পাট দেয় কত, স্ফুটন বিন্দু কত বা স্ট্রিম বিন্দু কত 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখানে হয়ে গেছে ভিন্ন, একটু ব্যতিক্রম পাট দিচ্ছে, অর্থাৎ এটা একটা ভিন্ন স্কেল হয়ে গেছে। তো আমরা জানি যে কোনো স্কেলের জন্য এই অনুপাতটা সব সময় কনস্ট্যান্ট। তো আমি লিখতে পারি আমার ত্রুটিপূর্ণ স্কেলে পাট কত 51 ডিগ্রি সেলসিয়াস আর নিম্নসীমা কত 4 ডিগ্রি সেলসিয়াস। কেন
নিম্নসীমা কেন 4 ডিগ্রি সেলসিয়াস? কারণ এটা বরফে পাট দিচ্ছে, গলিত বরফে পাট দিচ্ছে। আর আমরা জানি প্রত্যেকটা স্কেলের নিম্নসীমা গলিত বরফের পাট আর উচ্চসীমা পানির স্ফুটনাঙ্কের পাট। তো সেজন্য আমি নিম্নসীমা 4 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারছি। আর এখানে উচ্চসীমা কত হবে তাহলে? 8 ডিগ্রি সেলসিয়াস আর নিম্নসীমা 4 ডিগ্রি সেলসিয়াস। এটা ইকুয়াল কি হবে? ত্রুটি মুক্ত থার্মোমিটারের পাটের সমান, পাটের অনুপাত সমূহের কি সমান। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এখানে পাচ্ছি 4 7 আর নিচে পাচ্ছি 9 4 100 সি। তাহলে সি সমান আমি পাচ্ছি 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পানির প্রকৃত তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। আশা করি আমরা একটি থার্মোমিটারের পাত অন্য একটা থার্মোমিটারে রূপান্তর করতে পারবো।